সেদিন আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর। এটাই আমার দুঃখ, এটা আমার আফসোস। হাজারো পুরুষ নারী এমন হবে, তিনি বললেন না কুকুর শ্রীগাল, তিনি বললেন না সাপ ব্যাং, তিনি বললেন বানর, তিনি বললেন শুকুর। আফসোস করে বললেন, তাই তো আমার মেয়ে স্কিন পায়জামা পরেছে, তাই তো আমার মেয়ে মাঠে নেমেছে, তাই তো আমার ছেলে উপরে চুল রেখেছে, চতুর্দিক কেটে ফেলেছে, তাই তো আমার ছেলে গেঞ্জি গায়ে দিয়েছে, পিছন দিকে লেখা আছে 47, পিছন দিকে লেখা আছে 10, ওর 10 দেখতে 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 কি নামাজ আমার শেষ, আমি নামাজই হয়নি। এমন জীবনে যেদিন পারবে সেদিন করবে। শাওয়ালের আগে এই 6টাই করতে হবে। শাওয়ালের 6 রমজান, এই মিলে হলো সারা বছর সিয়াম, এ হলো সারা বছর সিয়াম পালনের 2টা পথ। এবার চলে আসি আসল কথাই। আব্দুর রাজাক সাহেব, বর্তমান শাবান মাস চলছে, শাবান মাসের কথাটা আগে বলেন। জি, শাবান মাসের কথা বলেই আজকে আলোচনার শেষের দিকে চলে যাব। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিনি। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বে ইনশাআল্লাহ। এই যে মুখে বলছি, সামনে ভর্তি মিডিয়া আছে, সামনে কলম আছে। মুখে জাতিকে ফাঁকি দিনি, মিডিয়ায় জাতিকে ফাঁকি দিনি, কলমে জাতিকে ফাঁকি দিনি। কলম তদন্ত করে লেখা আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আদর্শ নারী, আদর্শ পরিবার, শিক্ষা বনাম জাহেলিয়াত আর বেগম রোকেয়া লিখেছে কেন অবরোধবাসিনী, পাল্টা লেখা হয়েছে কেন হব অবরোধবাসিনী। এইসব বই পড়ুন। আপনাদের সুসন্তান আব্দুল্লাহ সবার গর্বের সন্তান, আমিও বলছি সবারই গর্বের সন্তান আব্দুল্লাহ। সে দেশ বিদেশ ঘুরে এসে বলছে, আব্বু আগে মসজিদ ভিত্তিক শিক্ষা চালু করতে হবে। ওরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানেরা বিদ্যা বুদ্ধি দিয়ে সারা পৃথিবী আবাদ করছে। ওদের 2টা জিনিস অস্ত্র, একটা বিদ্যা, একটা বুদ্ধি। এই যে রাশিয়ার কারখানা, এই যে পাশে সব বড় বড় ইঞ্জিনিয়ার ওরা, আর যারা কিষান কামলা তারা হলাম আমরা। পদ্মা সেতু ইঞ্জিনিয়ার ওরা, আর কিষান কামলা আমরা। একদিন হঠাৎ দেখছি গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া আল্লাহ। আমি বুঝলাম না, জিজ্ঞাসা করলাম, আব্বু ঘটনা কি, কি লিখেছো? আদ-দাওয়া আল্লাহ মানে কি? আব্বু আপনার দেখলাম 30 বছর যে আপনি দেশ আবাদ করলেন, আপনাকে দেখলাম এই অবস্থা, দেশ বিদেশ ঘুরে আসলাম, বুঝলাম ওরা বিদ্যা বিক্রি করে খায়, ওরা বুদ্ধি বিক্রি করে খায়। অতএব ওরা যেন বুদ্ধি বিদ্যা বিক্রি করতে না পারে, তার পথ বন্ধ করি। সেটা হলো এই যে মক্তব ভিত্তিক শিক্ষা চালু করি। কারণ বশত যদি ওই ছেলে স্কুল কলেজে তাদের দেশে চলেও যায়, তাহলে যেন নিজের ভিত্তি ভুলে না যায়, নিজের কৃষ্টি কালচার যেন ভুলে না যায়। ও যেন অমুসলিমকে থ্যাংক ইউ বলে, ও যেন মুসলিমকে জাজাকাল্লাহ খায়ের বলে। এইটা তাকে শিখাতেই হবে। এই উদ্দেশ্যেই দেশ জুড়ে মক্তব চালু করব ইনশাআল্লাহ। দেশ জুড়ে মক্তব চালু করব ইনশাআল্লাহ। মক্তব চালু করার আশায় বই পুস্তক লিখেছে, সিলেবাস চালু করেছে, দেশে মক্তব চালু করা আরম্ভ করেছে এবং শিক্ষকদের ট্রেনিং দেওয়া আরম্ভ করেছে। শিক্ষক যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, বই পুস্তক পাবে ফ্রি। তার নাম আদ-দাওয়া ইলাল্লাহ। দেশ জুড়ে মক্তব চালু করবে আব্দুল্লাহর পরিকল্পনা। আমি বলছি আপনাদের সম্পদ দোয়া করেন এবং তাকে পরামর্শ দেন, তার সাথে থাকার চেষ্টা করেন। নিজের জাতিকে বাঁচান, ছেলে মেয়েকে বাঁচান। আদর্শ আমাদেরটা দেন, ওদেরটা দিয়েন না। দুঃখিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার দুঃখ, আমার আফসোস, আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর।
শুকুর, এটা আমার আফসোস। মনে রাখবেন, একটা প্রাণীর নাম বানর। বানর সবচেয়ে অনুকরণীয় প্রাণী, ও আর একজনের অনুকরণ করতে পারে। যেদিন আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, সেদিন আমার উম্মাত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আমার উম্মাত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আর একটা পৃথিবীতে প্রাণী আছে যার নাম শুকুর, সোর। হিতাহিত জ্ঞান নেই যার, তার নাম সোর। অনুভূতি শক্তি নেই যার, তার নাম সোর। কোনো গতিবিধি নেই যার, তার নাম শুকুর। একটা গরুর গতিবিধি আছে, এই ছেলে এখানে ঘাস উঁচু হয়ে আছে, নিচে গোবর আছে, এই ঘাস গরুতে খাবে না। বোঝা যায়নি? তার মানে গরুর অনুভূতি আছে। বলতো অনুভূতি নেই কোন প্রাণীর? শুকুর, সোরের। যেদিন আমার উম্মাত অনুভূতিহীন হয়ে যাবে, সবকিছু বাদ দিয়ে তাদের কৃষ্টি কালচার নিয়ম নীতি নিবে, সেদিন আমার উম্মাত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর। এটাই আমার দুঃখ, এটা আমার আফসোস। হাজারো পুরুষ নারী এমন হবে, তিনি বললেন না কুকুর শ্রীগাল, তিনি বললেন না সাপ ব্যাং, তিনি বললেন বানর, তিনি বললেন শুকুর। আফসোস করে বললেন, তাই তো আমার মেয়ে স্কিন পায়জামা পরেছে, তাই তো আমার মেয়ে মাঠে নেমেছে, তাই তো আমার ছেলে উপরে চুল রেখেছে, চতুর্দিক কেটে ফেলেছে, তাই তো আমার ছেলে গেঞ্জি গায়ে দিয়েছে। পিছন দিকে লেখা আছে 47, পিছন দিকে লেখা আছে 10, ওর 10 দেখতে 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 নামাজ আমার শেষ, আমি নামাজি হয়নি। এমন সাইজে 10 লেখা আছে। এর নাম ইহুদি খ্রিস্টান। আল্লাহর নবীকে বললেন, ওসামা, আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? কেন থাকেন? অন্য মাসে তো এত সিয়াম থাকেন না। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, শাবান একটা মাস, রজব ও রামাজানের মাঝে। শাবান একটা মাস, রজব ও রামাজানের মাঝে। তুরফাউল আমালু ফিহা ইলা রাব্বিল আলামিন। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। ওয়ানা উহিব্ব, আমি ভালোবাসি। ইরফা আমালি ওয়ানা সাইম, আমার রিপোর্ট দেওয়া হোক তখন আমি সাইম। আমি ভালোবাসি, আমার রিপোর্ট দেওয়া হোক তখন আমি রোজাদার। শোনো, শাবান একটা মাস, রজব ও রামাজানের মাঝে। এই মাসে মানুষ গাফেল থাকে, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আমার মন চাই আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, এই জন্য বেশি বেশি থাকি। আল্লাহর নবীর জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিল সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবানের সিয়াম পালন করে। ভুল হিসাব। রিপোর্ট ধরার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে। আজ থেকেই শুরু করতে হবে, 15, 20টা, 25টা সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি নফল সিয়াম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। 1 বৃহস্পতিবার, সোমবার। 2 মুহররমের 2টা। 3 আরাফার 3টা। 4 প্রতি মাসে 3টা। 5 শাওয়ালের 6টা। 6 জুলহিজ্জার প্রথম 9টা। 7 শাবানের একটানা 15টা। 15ই শাবানে যা কিছু হয় সব মিথ্যা কথা, জাল হাদিস। বেঁচে থাকার চেষ্টা করুন। একাধিক সহিহ হাদিস, একটানা 15 দিন মর্মে আপনাকে সিয়াম পালনের অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে এসে সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আজকের বিষয়টি অতীব গুরুত্ব সহকারে দেখে নিজের জীবনে, পরিবারের জীবনে বাস্তবায়ন করবেন বলে আশাবাদী। এবং যাওয়ার সময় সবাই বই পুস্তকগুলো সাথে নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। আব্দুল্লাহ লিখা বই আছে মিন্নাতুল বারি, আর ফেকা শিক্ষার জন্য বই আছে ফিকহুস সালাফ, অতীব গুরুত্বপূর্ণ বই। আর খালি যাবেন না কেউ, অন্তত একটা আলিতে সম্পত্রিকা হাতে করে যাবেন। আর আমাদের এই ছেলেটা এজেন্ট